পচা প্যাটিস খাওয়ালে এদের ঘরে গেছে, এক জায়গায় ধরেছিলাম এদের বিশ্বজিতের ঘরে গেছে, আমি খোকন আর বিশ্বজিৎ একটা লোককে ধরেছিলাম। আপনি 2 মিনিট দাঁড়ান, আমাদের রেডি আছে। আমি এই যে আমাদের গ্রাফিক্স রেডি আছে, ঠিক আছে? ও একটা প্রিন্ট আউট করে জানা। সুন্দর, তাহলে অ্যাডিশন সাহেব আসবে, অ্যাডিশন সাহেবই আসবে, ওনাকে আলাদা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, দীঘার ভিডিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর এখন এত কি রোড আছে নাকি? আজল হেল্প করছে না ওর প্রতিবেশী। আমাদের ইচ্ছা আছে যে ব্লকের অ্যাটলিস্ট 3 থেকে 4টে জায়গা, এটা যৌথ উদ্যোগে, মানে যেমন পুলিশ রয়েছে, আমাদের সিভিল সাইড রয়েছে, প্রত্যেকে কিন্তু বিভিন্ন জায়গা ভিজিট করে যে ব্ল্যাক স্পট রয়েছে, ব্ল্যাক স্পট মানে যেখানে সন্ধ্যের দিকে অন্ধকার থাকে, সেই সমস্ত জায়গায় চিহ্নিত করার চেষ্টা চলছে। সেগুলোকে কিভাবে আরো ইলুমিনেশন, মানে সেখানে লাইটের ব্যবস্থা করা যায় তার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আগে যেটা ছিল যে জেলাতে একটা উইনার্স টিম ছিল, এখন আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম তৈরি করেছি এবং তারা হলদিয়াতে, তমলুকে, কন্টায় তারা ঘুরছেন। এবং শুধু তাই না, তাদের সাথে যারা সিনিয়র অফিসার আছেন সেই সিনিয়র অফিসারও ঘুরছেন এবং বিভিন্ন জায়গাগুলো যেখানে আমাদের মনে হয়েছে যে কোনো রকম অসুবিধা, সুরক্ষার বিঘ্ন ঘটতে পারে, সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এরপর যেটা আপনারা দেখেছেন যে অলরেডি আপনারা সবাই রিপোর্ট করেছেন, সেইখানে আমি আর রিপিট করছি না, প্রত্যেকটি হসপিটালের কিন্তু সিকিউরিটি আমরা আগে থেকে ইনক্রিজ করেছি এবং যারা যে কোনো জায়গায় যেখানে আমাদের মেডিকেল কলেজ রয়েছে সেখানে আমাদের সিনিয়র অফিসাররা গিয়ে তাদের সঙ্গে যে ইন্টারাকশন করা, সেগুলো হচ্ছে। আর তার সাথে আমি যেটা ওমেন সেফটি নাম্বার, সেটা তো আজকে যোগ করলাম। পর্যটনগুলো কি পর্যটন কেন্দ্রগুলোর জন্য দীঘা, মন্দারমণি আপনারা দেখেছেন যেখানে বহু মানুষ আসে। তো পর্যটন কেন্দ্রগুলোতে যেটা হচ্ছে যে পুলিশ কিয়স্কগুলো আপনারা নিজেরা গেলেই দেখতে পারবেন, পুলিশ কিয়স্কগুলো আমরা রেনোভেট করে, যে কিয়স্কগুলো হয়তো কোনো কিয়স্ক আগে ইউজ হচ্ছিল না সেগুলোকে যাতে ইউজ করা যায়, সেখানেও আমরা এই নাম্বারগুলো ডিসপ্লে করছি এবং সেখানে পুলিশ পার্সোনাল আমরা পোস্ট করছি। সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আপনারা নেক্সট উইক দীঘাতে গেলেই দেখতে পাবেন যে বেশ কিছু পুলিশ পোস্ট যেগুলো অ্যালং দ্য কোস্ট ছিল, যেগুলো ইউজ হচ্ছিল না, সেগুলোকে আমরা ইউজ করছি। পর্যটক সুরক্ষার একটা বড় দিক হচ্ছে যাতে আপনারা জানেন বিভিন্ন সময়ে দীঘাতে স্নান করতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে, সেখানে আপনারা দেখবেন যে বহু জায়গায় এটা এই কাজটাও চলছে এবং যেহেতু চলছে আমি বলছি না, আপনারা দেখতে পাবেন যে আমরা বহু জায়গায় যেখানে বিপদ হতে পারে সেখানে কিন্তু লাইফ জ্যাকেট এই সমস্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং সাইনবোর্ড দেওয়া হবে সেই সমস্ত জায়গায় যে এখানে জলে নামা বিপদ বা এখানে জলে নামবেন না, সেই কাজ চলছে। এছাড়া যেটা হচ্ছে যে দীঘাতে যে পুলিশ পেট্রোলিং রয়েছে, উইনার্স টিম রয়েছে, সেগুলো নিয়মিত চলছে। প্রত্যেকদিন মহিলা সুরক্ষার কথা ভেবে হলদিয়ার মহিলা পুলিশ স্টেশনে 8 জনের একটি মহিলা টিম রয়েছে আমি জানি, তো সেরকম কি আরো জেলাতে কিছু বাড়ানোর পরিকল্পনা আছে? উইনার্স টিম আমরা সাব ডিভিশন ওয়াইজ করছি, যেটা আগে জেলাতে উইনার্স টিম ছিল, যেটা মূলত দীঘা এবং হলদিয়াকে ফোকাস করতো,
যেহেতু দীঘার টিম আপনারা বুঝতে পারছেন, হলদিয়া এলে হলদিয়ার টিম দীঘা যাওয়া মুশকিল, তাই আমরা কন্টাই সাব ডিভিশনে একটা, হলদিয়া সাব ডিভিশনে একটা এবং তমলুক সাব ডিভিশনে একটা অলরেডি আমরা 3টে উইনার্স টিম চালু করে দিয়েছি। এর সাথে যেটা রয়েছে যে এগরা সাব ডিভিশনে উইনার্স টিম আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। আপনারা দেখতেই পাবেন যে আপনারা যদি যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন, উইনার্স টিমের যে পেট্রোলিং হচ্ছে সেই সমস্ত প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। প্রত্যেক কোথাও 7-8 সেটা আমি বলতে পারবো না, আপনি 8জন গড়ে বলতে পারেন।